তো আজকে সকাল সকাল এই যে দেখো বাসি কাজ টাজ হয়ে গেছে, মাসি করে দিয়ে গেছে। আর এখন সব চা জল সব খাওয়া হলো, এই যে বাসন টাসন ধোয়া। আর এখন কিচেনে এসেছি, সব কালকের খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বের করে দিয়েছি। আর এদিকে কিছু পরোটা আছে গতকালকের, এই যে মাসিকে দিলাম দুটো চা দিয়ে। আর এখানে রয়েছে সব, এগুলো বের করেছি সকালে ব্রেকফাস্টের জন্য। আর এখানে যে ব্রেডটাও বাইরে আছে, ফ্রিজে রাখা হয়নি, মানে ডেট আছে আর ফ্রিজে রাখতে লাগেনি। তো এখন সকালবেলা এইসবই কাজ হলো। আর একটু বেড টেড ক্লিন করে নিলাম, এই যে সকালে বেড টেড ক্লিন করে নিয়েছি। আর এইদিকে দেখি বাইরের ওয়েদারটা বেশ আজকে ভালো আছে। সকালে একটু মেঘ মেঘ লাগছিল, একটু বেলা উঠেছে, চারিদিকে রোদ ঝলমলে একেবারে। এই দেখো একেবারে রোদ ঝলমলে, একেবারে সুন্দর, একেবারে সানি ডে, সুন্দর লাগছে। আর আমাদের সোসাইটিটা এমনি শান্তশিষ্ট, মানে বাচ্চা কাচ্চারা খেলা টেলা করলে একটু চেহেল পেহেল হয়। আর এই কিছু ডগি আছে, ওগুলো হচ্ছে কি যখন ওদের বাইরে বের করে তখন একটু চিৎকার চেঁচামেচি করে, তাছাড়া এমনিতেই শান্ত, একদম চুপচাপ পরিবেশটা। তো এখন এই সবই কাজ। তো চলো সকালে এখন ব্রেকফাস্ট করি, তারপরে সারাদিনের রান্না বান্না কী হয় সেটা দেখি। মাছ টাছি কিছু করবো আজকে, কেন কালকে তো খেয়েছি নিরামিষ। তো চলো এখন। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেইলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো আজকে সকাল সকাল চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। আর সকাল থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়া, ব্রেকফাস্ট করা, বেড ক্লিন করা, এইসব কাজ টাজগুলো তো করলাম। আর তোমাদের সঙ্গে যেটুকু পারলাম তো শেয়ার করেছি। আর সারাদিন তো আছে রুটিন, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালোবাসা দাও এইভাবেই। আর পাশে থাকো আর সাপোর্ট করো। আর সবার শেষে হলো সাবস্ক্রাইব করো। তো চলো এখন সারাদিনের রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যা যা হচ্ছে আর যা যা করছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে কুর্নো টুর্নো কেটে নিলাম, এবার এইগুলো ধুতে হবে। এই যে দেখছো বাঁধাকপি কেটে নিয়েছি, যে এটা সবজি ধোয়ার জন্য এই দামটা কিনেছিলাম। শাক বা এই ধরনের সবজিগুলো জলেতে ভালো করে ধোয়ার জন্য। আর এই যে এদিকে কুমড়ো আলু মেয়ে সিদ্ধ দিয়ে দেবো, ওই জন্য কেটেছি। আর এই যে আলুতে বালি থাকে বলে আলুটা আলাদা করে কেটেছি। এটা হচ্ছে বাঁধাকপির জন্য আলুটা কেটেছি, বাঁধাকপিতে দেওয়ার জন্য। আর এদিকে উচ্ছেগুলো পেকে যাচ্ছিলো, এগুলো ভাজা করে নেব, কেটে নিয়েছি। আর এইদিকে ফুলকপি, আলু, বেগুন, টমেটো এইসব দিয়ে একটা সবজি দিয়ে, এই যে মাছ বের করেছি, ট্যাংরা মাছ, 2 পিস রুই মাছ, এটা দিয়ে আমার মাছের ঝোল হবে। ঝোলটা বড় করে হবে। এই যে একটা ঝিঙা আবার নষ্ট হয়ে গেছে, আর একটা একটু মোটামুটি ভালো ছিল, তো ওটাকেও কেটের মধ্যে দিয়ে দিয়েছি। তো ঝিঙাটাও এর সঙ্গে ঝোলের মধ্যে, মাছের ঝোলের মধ্যে চলে যাবে। আর একটা ঝিঙা আর কি রান্না হবে, সেজন্য সবজির সঙ্গে দিয়ে দিলাম। তো এইগুলো এখন ধুয়ে নেব। আর মেয়েকেও ব্রেকফাস্ট দিতে হবে, ও ব্রেকফাস্ট খাবে। আর আমি তো খেয়ে নিয়েছি, ওকে একটু ব্রেড, দুধ এইসব দিয়ে আর ব্রেকফাস্ট দিয়ে দিই। সুজি আছে, বাটার এইসব দিয়ে দিচ্ছি। তো এইদিকে যে কুমড়োগুলো কেটেছি, এবার এইগুলোকে ধোয়াধুয়ি করা, মাছগুলোকে লবণ হলুদ মাখানো, এসব রেডি করা, চাল টাল ভিজিয়ে তারপরে রান্না শুরু করতে হবে। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই যে ব্রেড টেড আছে এদিকে। তো এদিকে এখন মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম রেডি করে, ব্রেড বাটার, একটু সুজি, দুধ, এখানে হচ্ছে কি কিছু আঙুর। তো এইসব দিয়ে এখন ওকে ব্রেকফাস্টটা দিয়েছি। আর আমার এখনও সবজিগুলো ধোয়া বাকি আছে, তো ওগুলো এখন ধুয়ে ফেলবো। এই যে দেখো জলের মধ্যে দিয়েছি এগুলো, এবার এরকম করে নাড়িয়ে নাড়িয়ে ঝুড়ির মধ্যে করে তুলে নেব, নিয়ে আরেকবার ধুয়ে নেব, নিলে হয়ে যাবে।
ওরা দেখো এখন বাজে 3:45 আর বেলা করে সব ব্রেকফাস্ট করেছে, মেয়ে খেতে চাইছে না আর আমিও খাইনি। রান্না বান্না সব এখানে করা, সব গোছগাছ করাই আছে। আর এই যে সব ঢাকা ঢুকিয়ে দেওয়া আছে, রান্না বান্না সব করা গোছানো আছে, স্নান টান সমস্ত করে আর এই বসেছিলাম। মেয়ে বললো এখন খিদে নেই, খাবো না। আমিও ওই জন্য খাচ্ছিলাম না, বসেও ছিলাম। আমারও খুব একটা যে বেশি খিদে ছিল তা না, সকালে পরোটা খেয়েছি, খিদেটা লাগছিল না। আর এই দেখো সকালে কি সুন্দর রোদ ঝলমলে ওয়েদার ছিল, আর এখন কেমন মেঘলা একটা, কেমন একটা ডিপ্রেসিং মানে ওয়েদার। আর কিছুদিন পর পরই এই যে মেঘলা ওয়েদার আর মানে একটা বাজে লাগে শীতের মধ্যে এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে, কেমন ডিপ্রেস লাগে নিজেদের। তো এইসবই এখন দেখি একটু অল্প করে খেয়ে দিয়ে আর বাসন টাসনগুলো গোছগাছ করে দিয়ে, আবার মাসিও 4টে সময় চলে আসে এই বাসন মাজতে। তো কী কী রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন লাঞ্চ করব। এদিকে এই যে মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে, ফুলকপি দিতে অনেকটাই হয়ে গেছে, দুবেলা হয়ে যাবে। এদিকে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, আর এই যে উচ্ছে ভাজা। আর মেয়ে সবজি খায় না, মেয়ের জন্য এর মধ্যে আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ এইসব দিয়ে রান্না হয়েছে। তো চলো অল্প অল্প করে একটু লাঞ্চটা করেই নিই। তো এইদিকে লাঞ্চ রেডি করে নিয়েছি, এটা মেয়ের আর এটা আমার। আর তরকারিটা তুলে নিয়ে, এটা মাছের তরকারি বাটিটাই ধরে নিয়ে এসেছি, ওটা থেকে তুলে তুলে নিয়ে নেব। তো চলো বন্ধুরা এখন লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধেবেলা চাটা খেলাম আর সন্ধে বাতি টাতি দিলাম। আর এখন ভাবছি একটু যাব দোকানে, আমি কয়েকটা জামা অল্টার করতে দিয়েছি। তো দোকানে কয়েকটা জামা অল্টার করতে দিয়েছি আর একটু কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে, তো ওইগুলো নেওয়ার জন্যই একটু বেরোচ্ছি। আর একটু দেরিও হয়ে গেল বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে। তো চলো এখন বেরোই। আর মেয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিচ্ছে, দুপুরবেলা পড়াশোনা করেছে। তো আমি আসি, ওগুলো নিয়ে এসে আবার রাতে ডিনারের কী ব্যাপার হয়। তো চলো এখন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা এই যে বেরিয়ে গেছি এখন। হাঁটতে হাঁটতে শীতটা কমে গেছে, কোনো অসুবিধা নেই। একটু হাঁটতে হাঁটতে হাঁটাও হয়ে যাবে। আর একটু এটিএমে যেতে হবে, তারপরে জামা কাপড় অল্টার করতে দিয়েছি, ওটা নিতে হবে। তারপরে দু একটা টুকিটাকি জিনিস আছে, সেগুলোকে কিনতে হবে। তো এইসব এতগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। তো একটু আরও আর্লি বেরোলে ভালো হতো, তো অসুবিধা নেই। রাস্তার ওপরেই টুকটুক করে হেঁটে চলে যাই। আজকে আর অটোয় যাব না, একটু হেঁটেই যাই, মানে একটু হাঁটাও হয়ে যাবে। এখানে হাঁটা হচ্ছে না একদম। তো চলো টুকটুক করে যেতে থাকি। এইদিকে ফুট ধরে ধরে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে বেশ ভালো লাগছে, না গরম না ঠান্ডা, বেশ কমফোর্টেবল ওয়েদার। আর এখন এই যে ফুট ধরে ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু ফুটের ওপরে কুকুরগুলো শুয়ে আছে। এই কুকুরগুলোর জন্য আবার আমাকে রাস্তায় নামতে হলো। এই যে দেখো এখানে কতগুলো কুকুর আছে, এই একটা, এইখানে আরো দুটো। তো এখন রাস্তা দিয়ে ট্রাফিক যাচ্ছে আর আমিও উল্টো দিক থেকে যাচ্ছি। তো যতটা পারি এখন সাইড করে করে বাঁচিয়ে যেতে হবে। ওষুধ দোকানে ভিড় দেখো বন্ধুরা, এখান থেকে ওষুধ নিলাম আর এখান থেকে চপ নিলাম একটু। এখন যাব অল্টারেশনের দোকানে। তো দেখি অল্টারেশনের দোকান থেকে ওটা নেব, আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওগুলো নেব, নিয়ে আর হাঁটতে হাঁটতেই চলে যাব। হাঁটতে হাঁটতে এসেছি আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ পাহাড়ি জায়গায় যেরকম একটু ঠান্ডা ঠান্ডা, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, এরকম ওয়েদার খুব ভালো লাগছে, মজাতে আছি। এই দোকানে এসেছি, টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কেনার আছে, ওগুলো কিনবো। তারপরে এই দেখো জলের বোতল। তো বন্ধুরা এই যে চলে এলাম দোকান বাজার করে। আর এখন কটা বাজে, এই যে 8:40, 8:40 তো, হ্যাঁ 8:40। আর এই গল্প করতে করতে এলাম, একটা বান্ধবীও ছিল,
তো এখন এসেছি, আর মেয়েকে একটু খেতে টেতে দিই, ও পড়তে বসুক, এতক্ষণ ঘুমিয়েছিল সেই 6টা থেকে। আর আমিও হচ্ছে কি যে হাত মুখ ধুই, আর কী আনলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ডিনার করবো একটু পরে, দেরিতে। আজকে দেখছি 4টের পরে আমি লাঞ্চ করেছি, তো ডিনারটা একটু দেরিতেই করব। তো চলো কী আনলাম সেটা দেখাই। তো এই যে এখানে একটু শাক নিয়েছি, কলমি শাক আর ব্রোকলি। আর এইখানে অল্টারেশন করতে দিয়েছিলাম, ওটা নিয়ে এলাম। আর এইখানে কী নিলাম, এই যে ওষুধটা কেনার জন্য দরকার ছিল, এটিএম যাওয়া দরকার ছিল, এই যে ওষুধটা নিলাম, এটা একটা হজমের ওষুধ, কার্বোজাইম। আর এখানে একটু চাটা নেওয়া দরকার ছিল, এই যে চা শেষ হয়ে গেছিলো, একটা চা নিলাম। আর একটু মেয়ের জন্য চপ নিয়ে এসেছি, ও চপ খেতে পছন্দ করে। তো এইসবই ছিল মোটামুটি কেনার। আর একটু টাটকা শাক দেখে নিলাম, আর ব্রোকলিটা আমার খুব পছন্দ, তো এই জন্য নিলাম। তো এই সব। আর মোটামুটি এখন কিচেনে কোনো কাজ টাজ সেরকম নেই। আর খাবার দাবার এদিকে সব ঢাকাঢুকি দেওয়া আছে, ওগুলো দিয়ে রাতের ডিনারটা আমার হয়ে যাবে। আর মেয়ে চপ এনেছি, কি খায়, মুড়ি খায় কি করে। বন্ধুরা এই যে এখন বাজে 10টা, আর মেয়েও খেলো, একটু চপ এনেছিলাম, মুড়ি, এত দেরিতে মুড়ি খেলো, আর তোর অন্য কিছু খাওয়ার কোনো অবকাশ নেই। এই যে মুড়িটা আবার তুলেও রাখতে হবে, হাফটা রয়ে গেছে। আর এদিকে একটু ভাত ছিল দুপুরবেলার, ওটা আমি খেয়ে দিয়েছি। আর কিছু রাতে ডিনার বানাতে হলো না। আর এর মধ্যে একটু তরকারি রয়েছে, তরকারিটা গরম করেছিলাম, তো ওটা এখন গরম রয়েছে, এই জন্য আর ফ্রিজের সঙ্গে সঙ্গে ঢোকাইনি, একটু পরেতে ঢুকিয়ে রাখবো। এদিকে কিচেন টিচেন সব ক্লিন করে নিলাম, বাসন গোছানো, তো মোটামুটি সমস্ত কাজ হয়েই গেছে। এখন চলে এলাম ভিডিওটা এন্ড করব বলে। আর আজকে ভিডিওটা বেশি আর লম্বা করে লাভ নেই, মানে ছোটোখাটোই রাখছি। তো দেখলেই সারাদিনের এই অবস্থা, আর শীতটা চলেই গেছে। তবে সন্ধেবেলা করে এই যে উলের কুর্তিগুলো পরলে বেশ আরাম লাগছে। আর দুপুরবেলা তো মানে দিনের বেলা তো পরাই যাচ্ছে না, গরম হঠাৎ করে পড়ে গেল। তবে রাতে কম্বল একটু হালকা করে গায়ে দিতে লাগছে, আবার মোটা কম্বল গায়ে দিলে গরম লাগছে। তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন এই ঠান্ডা গরমের জন্য সর্দি কাশি এগুলো তো আবার লেগেই থাকবে। তো যাই হোক, প্রকৃতির নিয়মে প্রকৃতি চলবে, আর আমাদের সেইভাবেই তাল মেরে চলতে হবে। তাল মেরে মানে তাল দিয়ে। তো চলো বন্ধুরা, হাঁপিয়ে গেছি কাজ টাজ করে এসে ভিডিও এন্ড করতে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর মেয়ের পড়াশোনা, মেয়ে খেয়ে পড়তে বসে গেছে, আর আমি একটু এদিক ওদিক করে তারপরে আমিও শুতে চলে যাব। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।